সরকারের নজরদারির বাইরে অন্তত ৭০,০০০ কিন্ডারগার্টেন, অবকাঠামোর সংকট, যোগ্য শিক্ষকের অভাব সহ নানা সমস্যায় আক্রান্ত এসব স্কুল। সারা দেশে ৫৫৯টি টাস্কফোর্স গঠন করে তথ্য পাচ্ছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংকট কাটিয়ে উঠতে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে তারা। ভাঙা ব্ল্যাকবোর্ড, হাতে গোনা কয়েকটি বেঞ্চ, এই নিয়েই শ্রেণীকক্ষ। নির্মাণাধীন ভবনেই চলছে এই কিন্ডারগার্টেন। যাত্রা শুরুর ৩৬ বছর পরও দেশে কিন্ডারগার্টেনের সংখ্যা কত বলতে পারছে না মন্ত্রণালয়, অধিদপ্তর বা অ্যাসোসিয়েশন। তবে ধারণা করা হচ্ছে এর সংখ্যা প্রায় ৭০,০০০। মেঘের কলি রোদ এসেছে, বাদল গেছে টুটি। অনেক স্কুলে খেলার মাঠ নেই, ওড়ে না জাতীয় পতাকা। ভর্তি ফি, বেতন নেওয়া হয় ইচ্ছে মতো। স্টেশন ফির নামে আদায় করা হয় বাড়তি টাকা। বেশিরভাগ শিক্ষকেরই নেই পর্যাপ্ত প্রশিক্ষণ ও যোগ্যতা। যারা আমরা নতুন আছি বা জয়েন করতেছি, তারা আগে যারা ছিল তাদের কাছ থেকে বিভিন্ন ধারণা নিয়ে তারপর ক্লাসগুলো করাচ্ছি। কিন্ডারগার্টেন নিয়ন্ত্রণে ২০১১ সালে বিধিমালা জারি করে সরকার। ৬ বছরে নিবন্ধিত হয়েছে মাত্র ১৪,০০০ স্কুল। সরকারের ইচ্ছা আছে নিবন্ধন দিবে, এই গরিব দেশে এত শর্ত দিয়া স্কুল কলেজ নিবন্ধন হওয়ার কথা না। এ পরিস্থিতিতে ২০১৬ আগস্টে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে সারা দেশে ৫৫৯টি টাস্কফোর্স গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাতেও সাড়া না মেলায় তথ্য পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি দেয় তারা। তাতেও হয়নি কাজ। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা সত্যিকার অর্থে সেই পর্যায় থেকে সেইভাবে সাড়া পাইনি এবং সেই রিপোর্টগুলো সেভাবে আসে নাই। এখন আমরা দেখি, এখন আবার হয়তো কথা বলতে হবে। সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর লাইফ স্কুল সহ পিস স্কুলের বেশ কিছু ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে সরকার। শিক্ষাবিদরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে এসব স্কুলে বপন হতে পারে ভিন্ন মতাদর্শের বীজ। আমার সন্তানেরা কোথায় পড়বে, কি পড়ছে, তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে। কাজেই এটা আইনি কাঠামোর আওতায় আনার প্রয়োজন। নিরবচ্ছিন্ন তদারকি দরকার। আমি মনে করি এটার দায়িত্ব কিন্তু স্থানীয় সরকারকে দেয়া যেতে পারে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।